হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আর ইউটিউব চ্যানেল মারফিয়া। তো তোমরা কেমন আছো বলে নিশ্চয়ই খুব 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 ভালো আছে, আর আমি ভীষণ ভালো আছি। তো আজকে একটা নিউ ব্লগে তোমাদেরকে স্বাগত। তো এখানে আমার দেখতে পাচ্ছ বাবা যেন কার সাথে কথা বলছে, কিন্তু অনেকটা রাতে। এখন বলে দিচ্ছে কটা বাজে। এখন বাজে প্রায় 8টা, 8:30, 9টা, এই তিনটের মধ্যে একটা হবে। তো ঠিক মনে নেই আমার কটা বাজে। তো দেখতে পাচ্ছ আমার হাতে কত বড় লাগেজ ছিল। লাগেজ মানে একটা ডুম্বা লাগেজ। আর দিদার হাতেও লাগেজ, আর সহ মায়ের হাতেও লাগেজ। আবার দেখতে পাচ্ছ সামনে কত বড় বাস। তো এই বাসে করে আমরা কোথায় যাচ্ছি সেটাই হয়তো তোমাদের মনে প্রশ্ন জাগছে। তো অত টেনশন নেওয়ার কিছু নেই, আমি চলে এসেছি তোমাদের কাছে প্রশ্নের সমাধান করতে। তো কোথায় যেতে সেটা একটু তোমাদের কাছে সিক্রেটই থাকুক, তোমরা আস্তে আস্তে ঠিক জানতে পারবে এই ব্লগটা পুরোটা দেখলে। আর যদি পুরো ব্লগটা না দেখো তাহলে কিন্তু তোমরা জানতে পারবে না। তো আমি কিন্তু বসে পড়েছি, আর আমার যা ঘেমে গিয়েছিলাম আমি, তোমরা দেখেই হয়তো বুঝতে পারছো। আমি হাই হ্যালো করলাম ঠিক কথাই, কিন্তু আমার এই তালা দেওয়া সব কিছু কিন্তু আমাকে করতে হয়েছে, ব্যাগ নামানো থেকে শুরু করে। তো সেখানে আমি ভীষণ ঘেমে গিয়েছিলাম। তো একে একে সব লোকই ঢুকে পড়েছে আমাদের বাসের ওপর। তো দেখতে পাচ্ছ আমি এক জায়গায়, ভাই এক জায়গায়, দিদা এক জায়গায়, মা এক জায়গায়। এটা তো হয় না, আমরা পাঁচজন যেখানে যাই সব জায়গায় একই যাই। আর পাঁচজনকে একে আরেকবার বলে দিচ্ছি, আমি, আমার মা, আমার বাবা, আমার ভাই আর আমার দিদা। কিন্তু এখানে আরও 3জন এক্সট্রা গিয়েছে। তো আরও 3জন কে কে গিয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো যারা দার্জিলিং ব্লগ দেখেছে তারা হয়তো জানো যে আমরা আরও 3জনের কথা কার কথা বলছি। তো দাদা ভাইয়ের কথা বলছি, দিদির কথা বলছি, আর বলছি আমাদের মেজো ভাইয়ের কথা। তো এখানে ওরাই উঠে পড়বে, সেটাও তোমাদেরকে এই ব্লগে দেখাবো আমি। তো এখানে দেখো লাইটিং বন্ধ করে দেখো কত সব ডিজে লাইট ধরে নাচানাচি শুরু করে দিয়েছে, কিন্তু আমি বাবা ওর মধ্যে যাইনি, আমার খুবই ঘুম পাচ্ছিল, আমি ঘুমিয়ে পড়েছিলাম। তো এখানে দেখো দেখতেই পারছো আমাদের সুপার হিরোরা সব চলে এসেছে। তো একে আমি ভিডিও করা স্টার্ট করে দিয়েছে আমার জায়গায় বসে আমি। তো এখানে দেখো ওরা সব নেমে পড়েছিল, আর ওদের বাড়িতে কি অনুষ্ঠান ছিল বলে ওরা পলাশিতে যেতে পারেনি বলে কৃষ্ণনগর থেকে উঠেছে। আর এখানে দেখো ওইদিকে ছিল দিদা, এদিকে বাবা মা বসেছিল, আর কি প্রসাদ এনেছিল তো তাই বাবা মা খাচ্ছিল হাসাহাসি করে। আর ওদিকে দেখো সবাই নাচ করছে, আর এদিকে আমি, দিদি আর দাদাভাই বসেছিলাম। আর আমার যে ঘুম পেয়েছিল কি আর বলবো, মাঝে আমি 1 ঘন্টা পুরো ঘুমিয়ে নিয়েছিলাম। তো তারপরে যখন ভাই বললো এ দেখ দাদাভাইরা চলে এসেছে, তখন আমি উঠেছি। তো এখন প্রায় 11টা বাজে, আমরা এক জায়গায় দাঁড়িয়েছি বাট একটু চাটা খাওয়ার জন্য, কিন্তু আমি খাইনি, যদি বমি হয়ে যায়। তো বাসটাই তোমাদেরকে দেখিয়ে দিলাম, অন্ধকারে কিছুই দেখা যাচ্ছে না, তাও তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম। আর মায়ের কিন্তু প্রথমে খুবই শরীর খারাপ করছিল, দিদিরও মানে সারাদিন 2 রাত প্রায়ও ঘুমায়নি। তো এখানে দিদি আর দাদাভাই, আমি একটুখানি নিচে নেমেছিলাম, তো দিদি এইভাবে শুয়ে পড়েছিল, তো আমি আর ওদেরকে ডিস্টার্ব করিনি, আমি দিদার কাছে বসেছিলাম। আর এদিকে মেজো ভাই দেখো, ওর কোনো টেনশন নেই, ও কোথাও যাচ্ছে বলে ওর কোনো ঘুমটুম কিছুই নেই। ও সব খেলা টেলা করতে করতেই গিয়েছে ওরা দুজন। আর আমি তারপর আবার ভোরবেলা হতে হতে দিদি আবার ডেকেছিল বলে আমি আমার জায়গায় চলে এসেছিলাম, আর আমি জানলার ধারে বসে বসে তোমাদেরকে ভিডিও ক্লিপগুলো দিচ্ছিলাম। তো দেখো আমরা কিন্তু এখন কলকাতা পৌঁছে গেছি, আর আমরা অনেক দেরি করে কলকাতা পৌঁছেছি। আমাদের মনে হয় এই সময় আমাদের ডেস্টিনেশনে পৌঁছে যাওয়ার কথা, কিন্তু আমাদের একটু দেরি হয়ে গেছে। তো পেছনে দেখতে পাচ্ছ বাবা দিদা বসেছিল, আর আমার পাশে দিদি আর দাদাভাই এখনও ঘুমাচ্ছে, আর আমারও প্রায় ঘুম পুরো কমপ্লিট আছে। তো এখন আমরা পৌঁছে গেছি কোলাঘাট। তোমরা হয়তো এখন বুঝতেই পারছো যে আমরা যাচ্ছি কোথায়। তো অত টেনশন নেওয়ার কিছু নেই, আমি বলে দিচ্ছি আমরা কোথায় যাচ্ছি। তো বলে দিচ্ছি যে আমরা যাচ্ছি দীঘা ঘুরতে, যে মানে 2 দিনের ট্যুর, একটুখানি এনজয় করার জন্য, অল্প দিনের জন্য এই ট্যুরটা তোমরা অনেকেই করো আর করতেও পারো, যে অল্প দিনের ট্যুর হিসেবে। তো এখানে তো প্রথমেই আমার 50 টাকার চিপস নজরে পড়ে গেল। এর আগের বছরও আমি গিয়েছিলাম, তো কোলাঘাট থেকে কিনেছিলাম। তো দেখো আমাকে এদিকে সবাই মুখ টুক ধুচ্ছিল, আর আমাকে সব কিছু ধরিয়ে দিয়েছিল, ব্যাগ, তারপর হাতে ওড়না টোড়না সব আমাকে ধরিয়ে দিয়েছিল দিদি আর মা মিলে। তো আমাকে এদিকে আমি 50 টাকার চিপস কিনে নিয়েছি, এটা সবুজ। তারপর পরে কিন্তু আমরা চেঞ্জ করে নিয়েছিলাম, মানে 2 ভাইও কিনেছিল সবুজ, কিন্তু আমরা বললাম যে চলো 2 ভাই যদি সবুজ কেনে তাহলে আমি একটা নীল নিয়ে আসি। কিন্তু না, আমি যখন নীল নিয়ে আসলাম তখন ভাই এসে আবার বললো যে না আমরাও নীল নেবো। তো 3টেই তারপর
তারপর আবার নীল নিয়ে নিয়েছিলাম। তো এখন ফাইনালি আমরা চলে এসেছি দীঘা। আর দীঘা আসতে এবার কিন্তু অনেক দেরি হয়ে গেছে, প্রায় বেজে গেছিলো 10:15 থেকে 10:20, অনেকটা লেট হয়ে গেছে। এমনি এর আগের বছর কিন্তু আমরা 8:10-15 মধ্যে আমরা দীঘা পৌঁছে গেছিলাম, কিন্তু এবার খুবই জ্যাম থাকায় আমরা মানে এনজয় করতে করতেই এসেছি, যে চারিদিকের ভিউটা যেটা আমরা রাতে দেখতে পাই না, কিন্তু এবার দিনের বেলা আমরা সবটা দেখতে দেখতে এসেছি। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশন মানে হোটেলে। আমরা কিন্তু ডেস্টিনেশনে অনেকক্ষণ আগেই পৌঁছে গেছি। তো হোটেল ঠিক করার পর আমরা কিন্তু হোটেলের মধ্যে চলেও এসেছি। তো বন্ধুরা, এখানে আমরা হোটেলে কিন্তু চলে এসেছি। আর দেখো, হোটেলে চলে এসেই সব বিচকিচ করা কিন্তু স্টার্ট করে দিয়েছে, কারণ অনেকটাই দেরি হয়ে গেছিলো, প্রায় 10:30 হয়ে গেছিলো হোটেলে ঢুকতে ঢুকতে। তারপর সব লাগেজগুলো নিয়ে আসতে প্রায় বেজে গেছিলো 11:30। তারপর তোমাদেরকে একটা ভিডিও ক্লিপ দেখিয়ে দিলাম। আর আমার মুখের অবস্থাটা বুঝতেই পারছো তোমরা যে কী অবস্থা হয়ে আছে আমার। তো এখানে দেখো সবাই খেতে বসে পড়েছে, আর অনেক তাড়াতাড়ি কিন্তু খাবারগুলো কমপ্লিটও করা হয়েছিল। খাবারে ছিল লুচি আর ছিল ঘুগনিও না, ঠিক ছোলার ডাল মতন। আর কি ছিল, আর ছিল 2টো করে ডিম সিদ্ধ, আমার একদম ভুলে গিয়েছিলাম। তো আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এদিকে কিন্তু সবাই দীঘায় স্নান করার জন্য, মানে সমুদ্রে তো সবাই যাবে, তো প্রায় সবাই রেডি হয়ে গেছিলো। আমি ফুল রেডি হইনি একদমই, আমি তো সব গোছাতে রয়েছে, আর খুবই টায়ার্ড লাগছিলো আমার। তো দিদি আর আমি আর দাদাভাই সব মানে আগেই খেতে এসেছি। তো এখানে তো ভাইরা আবার খুবই আনন্দিত ছিল যে সব দীঘায় স্নান করতে যাবে। তো এখন ওরা আবার চকলেট গুনছিল যে কটা চকলেট আছে না আছে। তো লাস্টে আমি ভাইদেরকে টাটা বলতে বলেছি, ওরা টাটাও করে দিয়েছে। তো টাটা বাই বাই আমিও বলছি। তো টাটা বাই বাই, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। চ্যানেলটা